2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ, তারা যদি 2-1 নাম্বার কম পাও, মানে তোমাদের এ প্লাস পেতে যত নাম্বার প্রয়োজন 80 নাম্বার প্রয়োজন, সেখান থেকে যদি 2-1 নাম্বার কম পাও, তোমাদের 2-1 নাম্বার বাড়িয়ে দিয়ে এ প্লাস দেওয়া হবে কিনা, কিংবা তোমাদের যে পদার্থবিজ্ঞান বা সায়েন্সের যেসব সাবজেক্টগুলো রয়েছে সেসব সাবজেক্টে তোমাদের কিভাবে নাম্বার দেওয়া হবে, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অনেকেই রিকোয়েস্ট করেছো যে পদার্থবিজ্ঞানে কিভাবে খাতা দেখা হবে, কিভাবে নাম্বার দেওয়া হবে, এই বিষয়টি নিয়ে কথা বলতে। তো এই বিষয়টি নিয়ে এই জন্য আজকের ভিডিওটি তৈরি করা। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে তোমাদের প্রশ্নের উত্তর সহ আরও নতুন কিছু তোমরা জানতে পারবা। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে এসএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। আর তোমাদের যাদের অনেকের প্রশ্ন রয়েছে, তোমরা প্রশ্ন করতে চাও, তো তোমাদের আসলে প্রত্যেকের কিন্তু ইউটিউবের তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া আসলে সম্ভব হয় না। তো তোমরা অবশ্যই কি করবা, আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে অবশ্যই তোমরা ফলো দিয়ে মেসেজ দিয়ে রাখবা, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা এই ভিডিওর প্রথম কমেন্টেই দেওয়া থাকবে। সো আমরা মূল বিষয়ে চলে আসি। যে মূল বিষয় সেটি হচ্ছে যে তোমাদের এ প্লাস যদি তোমরা পেতে চাও, তাহলে তোমাদের অবশ্যই 80 নাম্বার পেতে হবে। সেখান থেকে যদি তোমরা 2-1 নাম্বার কম পাও, সেক্ষেত্রে টিচাররা তোমাদের কি করবে, তোমাদের এ প্লাস পাই দিবে কিনা। আর যে প্রশ্নের আলোকে মূলত ভিডিওটি তৈরি করা, সেটা হচ্ছে যে পদার্থবিজ্ঞান বিষয়, সেই বিষয়টি নিয়ে প্রথমে কথা বলি, তারপরে এ প্লাস নিয়ে কথা বলবো। তো দেখো, তোমাদের পদার্থবিজ্ঞান নাম্বার হচ্ছে কত, টোটাল 100 নাম্বার। সেখানে তোমাদের তৃতীয় অংশ হচ্ছে তোমাদের 75 নাম্বারের মধ্যে পরীক্ষা। তো এই 75 নাম্বারের মধ্যে তোমাদের সৃজনশীলে তোমরা পাবা কত নাম্বার, 50 নাম্বার, এবং এমসিকিউতে তোমরা পাবা হচ্ছে তোমরা 25 নাম্বার, এবং তোমাদের 25 নাম্বার ব্যবহারিক রয়েছে। তো যেহেতু তোমাদের তৃতীয় অংশে 75 নাম্বার মধ্যে পরীক্ষা হয়, সেহেতু তোমাদের 75-এর মধ্যে তোমরা দেখা গেছে যে 5 নাম্বার কত, সেটা আগে তোমাদের বুঝতে হবে। তো তোমাদের তৃতীয় অংশে সৃজনশীল অংশে কিন্তু তোমাদের 50-এর মধ্যে পরীক্ষা হয়, সেখানে তোমাদের 5 নাম্বার হচ্ছে 17 নাম্বার। সৃজনশীলে তোমাদের 5 নাম্বার কত, পদার্থবিজ্ঞানে 17 নাম্বার। এটা রসায়ন জীববিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তো তোমাদের এমসিকিউতে যেহেতু 25 নাম্বারের মধ্যে পরীক্ষা হবে, সেখানে তোমাদের এমসিকিউতে 5 নাম্বার হচ্ছে তোমাদের 8 নাম্বার। অর্থাৎ তোমরা যদি 8টা এমসিকিউ কারেক্ট করতে পারো, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু পাস চলে আসবে। এই বিষয়টি কিন্তু তোমাদের খুবই ভালোভাবে জানা প্রয়োজন। তোমরা অনেকেই টেনশন করতেছো, যে অনেকেই ভাবতেছো যে অন্যান্য সাবজেক্টগুলোতে তো পাস, এমসিকিউতে 10-এ পাস, হয়তো বা এখানে 10-এ পাস হবে না। এখানে তোমাদের যেসব সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে, যেগুলো 75 নাম্বারের মধ্যে তোমরা পরীক্ষা দিয়েছ, ব্যবহারিক নাম্বার রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের 5 নাম্বার হচ্ছে, এমসিকিউতে 8 নাম্বার, এবং তোমাদের সিকিউ বা সৃজনশীল হচ্ছে 17 নাম্বার। তো তোমরা যারা ভাবতেছো যে তোমাদের 7টা হয়েছে, 6টা হয়েছে এমসিকিউ, সেখানে তোমাদের পাস করিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, দেখো তোমাদের সৃজনশীল অংশে যদি তুমি 2-1 নাম্বার কম পাও, এর আগের ভিডিওগুলোতেও বলেছি এই কথা, যে সৃজনশীল নাম্বারে যদি তুমি 2-1 নাম্বার কম পাও সৃজনশীলে, সেখানে কিন্তু টিচার কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের 2-1 নাম্বার বাড়িয়ে দিয়ে পাস করিয়ে দিবে। এটা কোনো টিচার এরকম করবে না যে 1 নাম্বার কম পেয়েছে যার কারণে ফেল করতেছে, এই স্টুডেন্টটা ফেল করুক, এটা কোনো টিচারই চাইবে না, অবশ্যই পাস করিয়ে দিবে। কিন্তু তোমরা যদি এমসিকিউতে কম পাও, সেক্ষেত্রে সেই খাতাটা ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হয়, সেক্ষেত্রে তোমাকে কিন্তু পাস করিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ মেশিন তো কোনো কিছু বুঝবে না, তোমাকে পাস করিয়েও দিবে না। তো আরেকটা বিষয় হচ্ছে যে এ প্লাস পাওয়ার ক্ষেত্রে তোমাদের সিকিউ এমসিকিউতে যদি তোমরা দুইটা মিলে যদি এরকম নাম্বার পাও যে তোমরা 78 নাম্বার পেলা বা 79 নাম্বার পেলা, সেক্ষেত্রে তোমাদের এ প্লাস পাইয়ে দিবে কিনা। তো দেখো, তোমরা যদি 78 নাম্বারও পাও, তারপরেও কিন্তু তোমাদের এ প্লাস পাইয়ে দেওয়া হবে না, 79 নাম্বার পেলেও পাইয়ে দেওয়া হবে না, কারণ সিকিউ খাতা এমসিকিউ খাতা দুইটা খাতায় কিন্তু আলাদাভাবে দেখা হচ্ছে, এবং দুইটা যদি এক টিচারে দেখতো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের 2-1 নাম্বার কমপ্লিট টিচার এ প্লাস পাইয়ে দিতেও। এখন দেখো, তুমি যদি এমসিকিউতে 25টার মধ্যে বা 30টার মধ্যে, ধরো যে 30টা এমসিকিউ তুমি কারেক্ট করেছো, 30টাই হয়েছে, কিন্তু তুমি লিখিত এসে কত পেলা, লিখিত এসে তুমি পেলা 52 নাম্বার, 70-এর মধ্যে 52 নাম্বার পেয়েছো। এখন টিচার তো
বুঝতে পারছো এখানে তোমার এ প্লাস চলে আসছে। যদি এরকম হয়ে থাকে যে তুমি 49 নাম্বার পেলা, যে তুমি লিখিততে পেলা 49, সিকিউতে পেলা 30, তাহলে হচ্ছে তোমার 79 নাম্বার। কিন্তু ওই টিচার যে লিখিত খাতা দেখতেছে সে তো আর বুঝতে পারবে না যে তুমি এমসিকিউতে এত ভালো রেজাল্ট করেছ। তুমি এখানে 49 পেয়েছ, টিচার যদি জানতো যে তুমি এমসিকিউতে 30 পেয়েছো তাহলে অবশ্যই কিন্তু টিচার একটা নাম্বার বাড়িয়ে দিয়ে তোমাকে এ প্লাস পাইয়ে দিত। কিন্তু টিচার হয়তো বা অনুমান করেছে তুমি 25 বা 20 পেয়েছো, এখানে পেয়েছো 49, সেখানে তোমার এ প্লাস আসতেছে না, তাহলে তোমাকে এক নাম্বার কেন বাড়িয়ে দিবে? আর যেহেতু তোমার এমসিকিউ সম্পর্কে টিচার কোনোভাবে অবগত না, তোমার কয়টা নাম্বার প্রয়োজন সেটাও টিচার জানে না, সেক্ষেত্রে কিন্তু টিচার তোমাকে নাম্বার বাড়িয়ে দিতে পারে না বা বাড়িয়ে দেয় না। এই ক্ষেত্রে কিন্তু অনেকের এ প্লাস মিস হয়ে যায়। অনেকে রেজাল্টের পর বলে যে একটা নাম্বার বাড়িয়ে দিয়ে প্লাস দিলে টিচারের কী ক্ষতি হতো, কেন টিচার একটা নাম্বার বাড়িয়ে দিচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু অনেকেই বলে থাকে, অনেক স্টুডেন্টরা বলে থাকে। আসলে বিষয়টা হচ্ছে এইরকম যে টিচার যদি জানতো তাহলে অবশ্যই তোমাদের এ প্লাস পাইয়ে দিত। তো তোমাদের পরবর্তী যে সকল সাবজেক্টগুলো পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো সম্পর্কে, তোমাদের রেজাল্ট সম্পর্কে অবশ্যই সামনে নতুন নতুন আপডেট চলে আসবে। তোমরা অবশ্যই যারা আমাদের চ্যানেলটি এখনও ফলো করে রাখো নাই, আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।